নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি যে স্টকগুলো দেখাবো সেটা সবকটা হবে লং টার্মের জন্য, ঠিক আছে। লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে যে কজন মেম্বার আছে আমি সবাইকে কিন্তু গাইড করি বেসিক্যালি আপনারা লং টাইমের ইনভেস্টার হন, ঠিক আছে। শর্ট টাইমে আপনি প্রফিট করুন, কিন্তু ইনভেস্টার দেখুন, প্রফিট করা আর ইনভেস্টার হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রফিট ধরুন আপনি যে কোনো ব্যবসা থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে, কিন্তু যে কোনো ব্যবসায় আপনাকে ইনভেস্ট করতে গেলে সেটা কিন্তু লং টাইমের জন্যই করতে হবে। তো আমি শর্ট টাইমে প্রফিট করতে বলি আপনাদের, আর লং টাইমের জন্য আমি ইনভেস্ট করতে বলি আমি শেয়ারগুলোতে, ঠিক আছে। তো আজকে বেসিক্যালি সেই লং টার্মের কিছু শেয়ার দেখাবো যেগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। আর যেগুলো মানে কয়েকটা শেয়ার আছে যার মধ্যে এখন সেগুলোতে চান্সও আছে, সুযোগও আছে, আর কয়েকটা শেয়ার আছে মোটামুটি এখন সুযোগ নেই, বাট আপনি আপনার উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন লং টার্মের শেয়ার হিসাবে। যখন দেখবেন মোটামুটি একটু জায়গায় আছে ভালো, তখন কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। আর যে কটা স্টক দেখাবো কোনোটাকে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সব কটা এডুকেশনাল পারপাস আমি দেখাচ্ছি, কেন কি বুঝতেই পারছেন এটা একটা মানে ইউটিউব একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, আর আমি যেহেতু সেবি রেজিস্টার্ড নই ওই কারণে কিন্তু আমি আপনাকে বাই হোল্ড সেল এই রেকমেন্ডেশনগুলো দিতে পারি না, ঠিক আছে। তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের এডুকেশন পারপাস, আপনারা রেকমেন্ড হিসাবে নেবেন না। আপনারা নিজেরা বিবেচনা করবেন, নিজেরা সব কিছু চেক করবেন, তারপরে যদি কোম্পানির ব্যবসা ভালো লাগে, কোম্পানির ওপর যদি আপনি ভরসা রাখতে পারেন, কেন কি লং টার্মের জন্য তো আপনাকে কিন্তু ভরসা ছাড়া কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারবেন না। লং টাইম মানে কিন্তু মিনিমাম 7 বছর, 5 বছরটাকে কিন্তু লং টাইম বলা যায় না, 7 বছর হচ্ছে মিনিমাম। এবার যত ওপরে যাবেন তত আপনার জন্য ভালো, 10 বছর, 15 বছর, 20 বছর এগুলো আপনার জন্য আরও বেশি ভালো। তো মিনিমাম কিন্তু আপনাকে 7 বছর। এবার যেহেতু এই এত লং টাইমের জন্য আপনাকে হোল্ড করে রাখতে হবে, এবার তখন কিন্তু আপনি অনেক কিছু চোখে পড়বে আপনার, ঠিক আছে। এরকম শেয়ারটা নিচে নামবে, শেয়ারটা আবার একটু ওপরে উঠবে, আবার নিচে নামবে, দিয়ে আবার ওপরে উঠবে, ঠিক আছে, এরকম অনেক কিছু আপনি চোখে দেখবেন। তো এইগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হবে। এবার আপনি যদি নিজেকে কোশ্চেন করেন যে হ্যাঁ আমি মানে কোশ্চেন করে যদি উত্তর পান কি হ্যাঁ আমি সহ্য করতে পারবো এই নিচে নামা ওপরে ওঠা এই ভোলাটিলিটিগুলো, তাহলে কিন্তু আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু পারবেন না। যদি আপনি বেশি প্যানিক করে ফেলেন, যদি আজকে লস দেখায় আপনি প্যানিক করে ফেলছেন যে বাবা কী হবে না হবে, কিন্তু আপনি ভুলেই গেছেন আপনি কোম্পানিটার ব্যবসার উপর ভরসা রেখেছেন, আপনি কোম্পানিটায় লং টাইম জন্য ইনভেস্ট করেছেন। তো তখন কিন্তু এরকম করে ভয় পাওয়ার কোনো দরকারই হয় না, ঠিক আছে। তো সেগুলোই ক্লিয়ার করে দিলাম সব কিছু। তো চ্যানেলে আপনি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট রিলেটেড খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে শুরু করা যাক। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ঠিক আছে। এখন দাম হচ্ছে 49 টাকা 88 পয়সা। আচ্ছা, যে কটা শেয়ার দেখাবো সব কটাই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, ঠিক আছে। আমি চ্যানেলে এর আগেও অনেকবার দেখিয়েছি শেয়ারগুলো, আমি আর মানে ফান্ডামেন্টাল দেখি বা কোম্পানি ব্যবসা দেখি আর কি ভিডিওটা বড় করতে চাইছি না। তো আপনারা যদি কোনো শেয়ার সম্পর্কে কোনো কোয়ারি থাকে বা কিছু যদি বলার থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। পোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। যেমন গতকাল একটা ভিডিও এসেছিলো আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে, সেরকম কিন্তু ভিডিও নিয়ে আসবে। তো আপনারা কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, সব কটাই কিন্তু ফান্ডামেন্টাল ওকে কোম্পানি। আচ্ছা, তো এইবার যদি আমি 6 মাসে আর কি রিটার্ন দেখি শেয়ারটা, তাহলে 6 মাসে দেখুন 14.79% কিন্তু শেয়ারটা নিচের দিকে আছে, তার মানে লসে চলছে 6 মাসে। আচ্ছা, আমি যদি 5 বছরে দেখি তো 5 বছরে কত, 5 বছরে 3.85% মাত্র, মানে সেই রকম কিন্তু কোনো প্রফিটই দেয়নি এখনও, বাট পোটেনশিয়াল প্রচুর আছে। তো ম্যাক্সিমামে কত, ম্যাক্সিমাম হচ্ছে 3.85%। মানে কি, মানে যদি আপনি কোম্পানির বিজনেস চেক করেন তাহলে বিজনেস দেখলে বুঝতে পারবেন কিন্তু কোম্পানি দিন মানে যত দিন যাচ্ছে তত কিন্তু কোম্পানি গ্রোথ হচ্ছে ব্যবসার দিক থেকে, ঠিক আছে। আচ্ছা, যখনই আপনারা লং টাইমের ইনভেস্টর হবেন তখন কিন্তু আপনাদের কোম্পানি কোয়ার্টারলি বলুন আর ইয়ারলি বলুন এইগুলো কিন্তু বিজনেস চেক করতে লাগবে, ঠিক আছে। তো বিজনেস যখন চেক করবেন, কোম্পানি যদি বিজনেস ভালো যায়, এবার কোম্পানি যদি নিচের দিকে পড়তে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ওকে। ধরুন মার্কেটে ধরুন কিছু নিউজ বেরোলো, সেই নিউজের জন্য আর কি শেয়ারটা একটু নিচে পড়ে গেল, তো যেহেতু আপনি লং টাইম ইনভেস্টার তখন কিন্তু এইসব জিনিসগুলো আপনার চোখে দেখার কোনো দরকার নেই, ওকে। তো সেইগুলো একটু মাথায় রাখবেন। আমি সব জিনিস বলে দিলাম, কেন কি অনেকে আসে চ্যানেলে আসে ভিডিও দেখতে, স্টকগুলোর নাম দেখে, নাম দেখে দৌড় মারে গিয়ে ইনভেস্ট করে দেয়। এবার এই যে তারা যদি পুরো ভিডিওটা না দেখে, যে ভেতরের যে কথাগুলো বললাম আপনাদের, কী কী মাইন্ডসেট হওয়া উচিত যখন ইনভেস্ট করবেন, তখন একটা লং টাইম ইনভেস্টমেন্ট করার পেছনে কী কী জিনিস দরকার লাগে, এগুলো তো তারা শিখতে পারবে না। তো যারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন আশা করি তারা শিখতে পারবেন, আর তারা শিখতে পারলেই বাস আমার ভালো, কেন কি আমি একটাই জিনিস চাই, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, ঠিক আছে। তো
যে বাঙালি মানে যে কজন আর কি দেখবেন, বাংলা যারা বুঝতে পারেন, যে কজন দেখবেন তারা বেনিফিট পাবেন, তারা বেনিফিট পেলে আমার ভালো লাগবে, ব্যাস এইটুকুই। ওকে, তো দেখিয়ে দিলাম 5 বছরে সেরকম কিন্তু এখনও মানে সেরকম কোনো আর কি রিটার্ন দেয়নি, বাট পোটেনশিয়াল আছে প্রচুর ওপরে যাওয়ার। যদি আমি এবার জায়গার কথা বলি, 1 মাসের যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, 1 মাসে যদি আমি টপ দেখি, এরকম জায়গায় মোটামুটি এটা টপ বানিয়েছিল, টপ থেকে অলরেডি কিন্তু 5.72% কোম্পানিটা নিচে আছে, লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তার মানে একটা সুযোগ আছে, ভালো চান্স আছে। এখন কিন্তু যদি আপনি চান তাহলে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। ওই যে বললাম, নিজে ভেরিফাই করবেন আগে, কীভাবে ভেরিফাই করবেন না করবেন আপনাদের তো সব আমি শিখিয়ে দিয়েছি। তো যদি আপনারা না পারেন বা কী করে লং টাইমে স্টক আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, সেই জিনিসগুলোর জন্যও কিন্তু আমি ভিডিও বানিয়েছি। সেটা দেখুন, একটা প্লে লিস্টের মধ্যে আমি সব কটা ভিডিও দিয়ে দিয়েছি, আপনাদের খুঁজতে হবে না। মোটামুটি 200টার কাছাকাছি ভিডিও আছে, বা 200টার কাছাকাছি ভিডিও আপনি কোথায় খুঁজবেন? তো ওই কারণে কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। আপনার ডেসক্রিপশানে দেখুন লিঙ্ক আছে প্লেলিস্টের, সেই প্লেলিস্টটা চেক করে নিন। প্লেলিস্টটা থেকে আমি একটু গ্যারেন্টি দিতে পারি আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, আর যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে তারাও অনেক স্কিল কিন্তু জানতে পারবেন সেই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও থেকে, ঠিক আছে। তো বলে দিলাম, একবার ডেসক্রিপশানে দেখুন প্লেলিস্ট বলে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা চেক আউট করে নিন। ওকে, দেখিয়ে দিলাম এই শেয়ারটা। চলুন নেক্সট শেয়ারটা দেখা যাক। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মতো কিন্তু উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেও কিন্তু এখন 6 মাসে সেরকম রিটার্ন দেয়নি। এখন কত দাম আছে? 44 টাকা 19 পয়সা। দেখুন 6 মাসে কিন্তু 20% একটা কোম্পানি নিচের দিকে আছে। আচ্ছা, আমি 5 বছরের রিটার্নটা দেখাই কোম্পানির। 5 বছরে দেখুন, 5 বছরে কিন্তু কোনো রিটার্ন নেই, মাত্র মানে 15% আর কি লসে চলছে, ঠিক আছে। আর যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামও সেম। তো এই কোম্পানিটা 15% লসে চলছে। এবার দেখুন, এবার আপনি বলবেন যে 15% লসে চলছে দাদা, কী শেয়ার দেখাচ্ছেন, এগুলোতে ইনভেস্ট করে কি একদম ফিউচারে বা লং টাইমে কি সেরকম প্রফিট হবে? তো কোম্পানির ব্যবসা দেখুন, সবসময় আমি সবাইকে এসব প্রশ্নের একটা কমন উত্তর হয় কি, কোম্পানির ব্যবসা দেখুন। কোম্পানির যদি ব্যবসা ঠিকঠাক থাকে, ঠিক আছে, তাহলে এই শেয়ারটা নিচে নামছে, রিটার্ন দেয়নি, এরকম কোনো কথাই নেই। এখন রিটার্ন দেয়নি, এবার আপনি তো লং টাইম ইনভেস্টার। যদি ধরুন এই কদিনে মোটামুটি ভালো রিটার্ন দিয়ে দিত, তাহলে যদি আপনি ইনভেস্ট করতেন, তাহলে কি আপনি প্রফিট করতে পারতেন? সেই রকম পারতেন না। কেন কি, যদি যত দাম বাড়বে মার্কেট ক্যাপ তত বেড়ে যাবে কোম্পানির। এবার মার্কেট ক্যাপ যেসব বেড়ে যাবে, যেসব কোম্পানি, সেই সব কোম্পানিগুলো কিন্তু ভোলাটিলিটি একটু কম হয়, ঠিক আছে। হয় না বলছি না, একদম হয় না তা বলছি না, একটু কম হয় ভোলাটিলিটি। মানে ওই ওপর উঠবে নিচে নামবে, এই জিনিসগুলো একটু কম হয়, ঠিক আছে। এইবার যখন আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করবেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনি বেশি চোখে পড়বে আপনার। কেন কি, বড় প্লেয়াররা এন্ট্রি নেবে। বড় প্লেয়াররা কী করবে, যখন আর কি নিচের দিকে নামাবে তখন সব পাবলিক বিক্রি করবে ভয় পেয়ে গিয়ে, আর যখন বিক্রি করবে তখন বড় প্লেয়াররা কিনে নেবে। এবার কী করবে, যখন আবার দামটা আস্তে 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 ওপরের দিকে তুলবে, এবার যখনই ওপরের দিকে তুলবে পাবলিক দেখবে না শেয়ারটা তো ভালো ছিল, বা শেয়ারটা তো ভালো আস্তে আস্তে ওপরের দিকেই যাচ্ছে, গ্রোথই হচ্ছে, তখন কি কিন্তু তারা কিনবে। বড় প্লেয়াররা আবার প্রফিট বুক করে মার্কেট থেকে বেরোবে, তখন কিন্তু যারা ওই সময় ইনভেস্ট করে ওপরে গিয়ে তারা হচ্ছে বেসিক্যালি লসের মুখ দেখবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি কথা। তো এই কারণেই, যেহেতু এখন অবধি সেরকম রিটার্ন দেয়নি, কিন্তু কোম্পানির বিজনেস খুব দুর্দান্ত, তো সেই কারণে এইসব শেয়ারগুলোতে এখন কিন্তু পোটেনশিয়াল থাকে ইনভেস্টমেন্ট করার। এবার দেখুন না, আপনি যদি ইনভেস্ট করার পরে আপনার যদি ভয় লাগে, তো আপনি ইনভেস্ট করার পরে মোটামুটি 30-40% রিটার্ন তুলুন, বেশি দরকার নেই, 30-40% রিটার্ন তুলুন। রিটার্ন তোলার পরে যদি দেখছেন যে কোম্পানিটা আর কি ব্যবসা এবার খারাপ চলছে, মানে দুটো কোয়ার্টারে খারাপ গেলে কোনো সমস্যা নেই, কিন্তু পরপর খারাপ চলে যাচ্ছে, যখনই দেখছেন তখন কি ওই 30-40% রিটার্ন নিয়ে বেরিয়ে আসুন শেয়ারটা থেকে। আমি তো অনেক কটা শেয়ার দেখাচ্ছি না, তো সেই শেয়ারগুলোর মধ্যে থেকে আবার আপনি চুজ করতে পারেন। ওকে, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। শেয়ারটার রেজাল্ট খুব ভালো এসেছিলো, সুজলন এনার্জি, আমি চ্যানেলে দেখিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, অনেকে দেখেননি, তো একবার দেখে নেবেন কোম্পানির ব্যবসা কেমন এলো না এলো। কেন করে যে বললাম প্রথমে, যখনই আমরা লং টাইম ইনভেস্ট করব, তখন উচিত আমাদের শর্ট টাইমের পাশাপাশি শেয়ারটা লং টাইমে কেমন প্রফিট দিচ্ছে সেই রকম, ঠিক আছে। তো দেখে নিন একবার সুজলন এনার্জির বিজনেসটা, আমি দেখিয়ে দিয়েছি, দেখুন চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও, ঠিক আছে। এখন দাম কত আছে? 64 টাকা 42 পয়সা। তো 1 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে কত? 239.95% 1 বছরে রিটার্ন দিয়েছে। দেখুন, যে যেখানে কিনেছে তার কিন্তু এখন প্রফিটে আছে তারা। ওকে, আচ্ছা, আমি 5 বছরের যদি আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, 5 বছরে দেখুন 1551% কিন্তু 5 বছরে রিটার্ন দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমামে দেখি, মানে যবে থেকে আইপিও এসছে তবে থেকে যদি আমি দেখি, তাহলে দেখুন তবে থেকে কোনো রিটার্ন নেই। তাহলে যেহেতু তবে থেকে কোনো রিটার্ন নেই, তাহলে এখন কি মানে চান্স আছে, সুযোগ আছে, শেয়ারটা তো আপনি সস্তায় পাচ্ছেন মোটামুটি, তো এখন আপনি কিনতে পারেন। দেখুন এই লেভেলটা যেটা ছিল, এই লেভেলটা কিন্তু আস্তে আস্তে এবার উঠবে, ঠিক আছে। হ্যাঁ, সময় লাগতে পারে, ওই যে বললাম আপনাকে প্রথমেই, যদি ধৈর্য রাখতে পারেন তাহলেই শেয়ার মার্কেটে টিকে থাকবেন, ধৈর্য না রাখতে পারলে কিছু করার নেই, ঠিক আছে। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব।
তো ওই কারণে দেখুন শেয়ারটা আস্তে আস্তে কিন্তু ওঠা চালু করেছে। এবার এখন যদি একটা ইনভেস্টমেন্ট করেন, একটা এই লং টাইম ধরে কিন্তু একই জায়গায় ছিল, ঠিক আছে, এখন রিসেন্টলি কিন্তু এটা উপরের দিকে গেছে। তো এই সময় যদি চান আপনি ইনভেস্ট করতে, তাহলে কিন্তু আপনার জন্য খুব একটা খারাপ ইনভেস্টমেন্ট হবে না, এটা আমার মতে ভালো ইনভেস্টমেন্টই হবে। কেন কি এখন কিন্তু সবে একটা ওঠা চালু করছে, ঠিক আছে। এই টাইমে যদি আপনি ইনভেস্ট করেন, আশা করি এই লেভেলটা তো ব্রেক করবেই। এবার এইটা লেভেল ব্রেক করে যে কোথায় চলে যাবে সেটা কিন্তু তখন ধরতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, ওই যে বললাম সব কিছু সময় লাগবে, সময় না দিলে কিন্তু হবে না। সুজনাল এনার্জি দেখিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, তো 1 মাসে দেখুন মোটামুটি ওপরের দিকেই যাচ্ছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখন ইনভেস্ট করতেও পারেন, বা এখন একটু ওয়েট করেও যেতে পারেন, যখন ওয়েস্ট লিস্টেও অ্যাড করে রাখতে পারেন, যখন চান্স পাবেন তখন আর কি ইনভেস্টমেন্ট করবেন। বাট আমার মতে এখনই ইনভেস্ট করা উচিত। কেন কি দেখুন শেয়ারটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে, নিচের দিকেও নামতে পারে শেয়ারটা। ওই কারণেই তো আপনাদের বলে রেখে দিয়েছি আপনাদের, সে কি অল্প শেয়ারে ইনভেস্ট করুন, কখনো ওভার কনফিডেন্স হবেন না, একবারে ইনভেস্ট করবেন না, ঠিক আছে। সবসময় অল্প অল্প করে ইনভেস্ট করবেন, তাহলে কি হবে, আপনি সেফ থাকবেন। একটু দামটা নিচে গেলেও আপনি কিন্তু আবার ইনভেস্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে বন্ধুরা ইজি মাই ট্রিপ, ঠিক আছে। ইজি ট্রিপ প্ল্যানার এখন দাম আছে ওই 42.5 টাকার মতো। 1 বছরে কোম্পানিটা রিটার্ন দিয়েছে 5%, কিন্তু 1 বছরে রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি আমি 5 বছরে দেখাই, 5 বছরে রিটার্ন নেই সেরকম, ঠিক আছে, একদম ফ্ল্যাট লাইন চলছে 5 বছর ধরে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ম্যাক্সিমামের চার্ট প্যাটার্ন দেখাই, যবে থেকে এসে তবে থেকে 18% মানে নেগেটিভে আছে সেম। তো এই লেভেলটা ব্রেক করতে পারে, এই লেভেলটা টাচ করতে পারে। এখন কিন্তু ইজি মাই ট্রিপ কিন্তু অনেক আর কি ট্যুর বলুন বা ট্রাভেল ফেসিলিটি দিচ্ছে, ঠিক আছে। ওই কারণে কিন্তু এখন অনেকে আর কি ইজি মাই ট্রিপের সাথে যাচ্ছে, যারা আর কি ঘুরতে ভালোবাসে তারা, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু দেখতে পারেন শেয়ারটা, সেটা কিন্তু বিজনেস একদম মানে ফিউচারিস্টিক বিজনেস, ভবিষ্যতে চলার মতো বিজনেস। কিন্তু এখন কিন্তু সেরকম কোনো গ্রোথ নেই, একই জায়গার মধ্যে 5 বছর ধরে বিলং করছে, ঠিক আছে। এবার কখন যে উপরের দিকে চলে যাবে তখন কিন্তু ধরা যাবে না। ওই কারণেই বলছি সুযোগটা আছে, সুযোগটা কাজে লাগাতে পারেন। এবার যদি মার্কেটে মোটামুটি খারাপ নিউজ আসে, তাহলে ওই যে বললাম শেয়ারটা হয়তো আরও নিচে নামতে পারে, কিন্তু কোম্পানির বা শেয়ারটার ব্যবসা কিন্তু ভালো চলছে, ঠিক আছে। এবার যখন শেয়ারটা যদি আরও একটু নিচে নামে, যদি কোম্পানিটা খারাপ নিউজ আছে, তখন গিয়ে আবার অল্প শেয়ারে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। বলে দিলাম, কিন্তু ইজি মাই ট্রিপ হচ্ছে যথেষ্ট ভালো শেয়ার। আপনারা নিজেরা একবার ভেরিফাই করবেন ফান্ডামেন্টাল, তবে যদি মনে হয় যে না আপনার ফিউচারিস্টিক বিজনেসে ইন্টারেস্ট আছে, তাহলে গিয়ে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। ডেল্টা ক্রপ, ঠিক আছে, ডেল্টা ক্রপ কিন্তু ভালো শেয়ার, এখন দাম আছে 135 টাকা। অল টাইম যদি দেখায়, মানে যবে থেকে আইপিএসও তবে থেকে 247% রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছর দেখাই, 5 বছরের রিটার্ন নেই, ঠিক আছে। তাহলে কি অল টাইমে রিটার্ন আছে, 5 বছরের রিটার্ন নেই, তার মানে জায়গাটা একদম সুন্দর জায়গা। এই ওপর থেকে মানে একটা নিচে নেমেছে, তো এখন কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য একটা জায়গা ভালো হতে পারে আমার মতে। এবার আপনি যে বললাম নিজে বিবেচনা করে নেবেন। আমি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলছি, 1 মাসের একদম টপ দেখছি, ঠিক আছে। এরকম মোটামুটি এরকম জায়গায় একটা টপ ধরা যায়। তো এরকম জায়গা থেকে মোটামুটি এখন 7.5% কিন্তু অলরেডি একটা লোয়ার সার্কিটে আছে শেয়ারটা, ঠিক আছে। তো আমার মতে জায়গাটা ভালো আছে, এখন কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা গেলেও যেতে পারে। এবারও যে বললাম নিজে ভেরিফাই করুন, নিজে বিবেচনা করুন, যদি দেখছেন যে না ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যায়, তবে গিয়ে কিন্তু আপনি নিতে পারেন শেয়ারটা। সবসময় নিজের বুদ্ধিতে চলবেন, আমার থেকে আপনি শিখুন কীভাবে করবেন না করুন, আমার থেকে শিখে নিজে অ্যাপ্লাই করুন। আপনি যদি নিজে শেখেন, তাহলে আরও দুটো মানুষকে শেখাতে পারবেন সঠিক জিনিসটা। এবার কী হবে, অনেকে আর কি আসে ট্রেডিং অ্যাকাউন্ট খোলে, ঠিক আছে, কী হচ্ছে ইন্টারডে, তারপরে অপশান ফিউচার এসবে গিয়ে আর কি কল পুট আর কি যেগুলো বলে, ওগুলোতে গিয়ে ইনভেস্ট করে। তো ওইগুলোতে লাভ করার চক্করে পড়ে গিয়ে কিন্তু অনেক টাকা তারা লসও করে ফেলে, ঠিক আছে। তো ওই কারণে আমি বারণ করি সবাইকে ওইসব দিকে না যেতে। সবাইকে বলি আপনারা ডেলিভারির ওপর কাজ করুন, ইকুইটির ওপরে কাজ করুন, আমি আছি সব রকমভাবে আপনাদের সাহায্য করার জন্য। আপনাদের কিন্তু প্রফিট সুন্দর হবে, ঠিক আছে। তো ডেল্টা ক্রপ দেখিয়ে দিলাম, দেখতে পারেন জায়গাটাও ভালো আছে, ইনভেস্টমেন্ট একটা প্ল্যানিং করলেও করতে পারেন। মিস্টার্ন ফুড, ঠিক আছে, একটা ছোটো শেয়ার, এখন দাম আছে 16 টাকা 94 পয়সা। 1 বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে 34.13%, ঠিক আছে। আচ্ছা, আমি যদি 5 বছরে দেখি, 5 বছরে কিন্তু কোম্পানির রিটার্ন নেই, 0.83% হচ্ছে 5 বছরের রিটার্ন কোম্পানির। এবার যদি আমি ম্যাক্সিমামে দেখি, তাহলে ম্যাক্সিমামে কিন্তু 1037% কিন্তু অলরেডি রিটার্ন রয়েছে কোম্পানির, ঠিক আছে। তাহলে কি বেসিক্যালি 5 বছরে কিন্তু কোম্পানি সেরকম রিটার্ন নেই, বাট অল টাইম আছে, মানে যবে থেকে আইপিও এসছে তবে থেকে কিন্তু কোম্পানি ভালো একটা পজিটিভ সুন্দর একটা রিটার্ন আছে। তাহলে কি এটাতে কিন্তু সেই জন্যই লং টাইমে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করলেও করতে পারেন। এবার যদি আমি জায়গার কথা বলি, কি 1 মাসের আমি চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে টপ থেকে মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, তো টপ থেকে এখন মোটামুটি 6.5% কিন্তু শেয়ারটা নিচের দিকে আছে, ঠিক আছে। তো শেয়ারটা যখন নিচের দিকে পাচ্ছেন, মানে কি সস্তায় পাচ্ছেন 1 মাসের টপ থেকে। যদি আমি বলেছিলাম আপনাদের সবাইকে, ঠিক আছে, যে যখনই কোনো শেয়ারের লং টাইমের জন্য বলুন, এসআইপির জন্য বলুন,
কী হবে, এরকম নামবে, ওপরে উঠবে, সেটা এরকমই হবে। তো এইসব নিচের জায়গাগুলোতে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু লাভবান হবেন, আপনারা বেশি প্রফিট কামাবেন। তো আমার মতে কিন্তু সেই নিচের জায়গাটার আশেপাশে কিন্তু এরকম একটা জায়গা, শেয়ারটা ওপরের দিকেও উঠতে পারে, নিচেও নামতে পারে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে, এখন যদি জায়গার কথা বলি তাহলে জায়গাটা কিন্তু একদম ভালো আছে, ঠিক আছে। আর পোটেনশিয়াল কিন্তু খুব সুন্দর, ইস্টার্ন ফুডের পোটেনশিয়াল খুব সুন্দর, যে কোনো দিন কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন আপনাকে দিতে পারে। এবার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে তো অবশ্যই আপনি পাবেন। ওকে, তো বলে দিলাম। এবার আপনি নিজে ভেরিফাই করুন, বিবেচনা করুন, যেটা আপনার সুবিধা মনে হচ্ছে সবসময় কিন্তু সেটাই হচ্ছে প্ল্যানিং করবেন। ট্রাইডেন্ট, এটাও কিন্তু দুর্দান্ত একটা কোম্পানি। যদি আমি এখন দাম দেখি তাহলে হচ্ছে 38 টাকা 58 পয়সা। 1 বছরের শেয়ারটা কত রিটার্ন দিয়েছে? 19.81%, 1 বছরের রিটার্ন দিয়েছে। আচ্ছা, আমি যদি 5 বছরের রিটার্ন দেখি, 5 বছর হচ্ছে 618% হচ্ছে 5 বছরের রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমামের কথা যদি বলি, মানে যবে থেকে আইপিও এসছে তবে থেকে 7,616% রিটার্ন দিয়েছে। তার মানে কি, 5 বছরের রিটার্নটা কত আছে? 5 বছরের রিটার্নটা কিন্তু অল টাইমের থেকে কম আসে। এবার যেহেতু 5 বছরের রিটার্ন অল টাইমের থেকে কম আছে, তার মানে কি পোটেনশিয়াল পুরো আছে উপরের দিকে দৌড়ানোর, ঠিক আছে। এই দেখুন, সেটা একই একটা লেভেলে ছিল, পুরো নিচের দিকে দিয়ে দুম করে একটা উপরের দিকে উঠেছিল, সেখান থেকে কিন্তু আবার একটা নিচে কারেকশন হয়েছে, ঠিক আছে। এবার এই জায়গাটা দেখতে পারেন, আমার মতে ভালো আছে। এবার আমি যদি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, দেখুন 1 মাসে এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে এখন মোটামুটি 0.8% কিন্তু একটা জায়গাতে আছে, 0.8% লসে আছে, ঠিক আছে। তো এই জায়গাটাও আপনি দেখতে পারেন, নজরে রাখতে পারেন, বা একটু ওয়েট করেও যেতে পারেন আপনারা। মোটামুটি 1 মাসের টপ থেকে মোটামুটি 4 থেকে 5% যখন নিচের দিকে নামবে তখনও ইনভেস্ট করতে পারেন। এবার আমি ম্যাক্সিমামের চার্ট প্যাটার্নের খাতিরে আমি বললাম, কিন্তু এখন আপনি ইনভেস্ট করতে পারেন, জায়গাটাও কিন্তু এখন খুব একটা খারাপ নেই, ঠিক আছে। এবার আপনি নিজে ভেরিফাই করুন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটা করতে পারেন। এই শেয়ারটাতে আমি মোটামুটি ওই 80 টাকা 88 টাকা জায়গা থেকে কভার করছি, মানে বলছিলাম এনএইচপিসি, ঠিক আছে। এখন দাম দেখুন 105 টাকা, ঠিক আছে। মোটামুটি যদি আমি দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি, যদি এই ধরুন এই যে এইসব জায়গাতে মোটামুটি আমি কিন্তু বলেছিলাম, ঠিক আছে, ইনভেস্ট করার জন্য এইসব জায়গাতে মোটামুটি বলেছিলাম। তো তারা তো অলরেডি এখন প্রফিটে আছেন, ঠিক আছে। 105 টাকা এখন দাম আছে, কিন্তু 1 বছরে দেখুন, 1 বছরে 104% রিটার্ন দিচ্ছে শেয়ারটা। যদি আমি শেয়ারটা 5 বছরে দেখি তাহলে 5 বছর হচ্ছে 385% রিটার্ন দিয়েছে। আর যদি আমি শেয়ারটা ম্যাক্সিমামে দেখি, মানে যবে থেকে আইপিও এসছে তবে থেকে 157.99, 198% কিন্তু রিটার্ন দিয়েছে। কিন্তু সেটা যদি আপনি বিজনেস চেক করেন, বিজনেস কিন্তু দিনকে দিন ওপরের দিকে যাচ্ছে। তার মানে কোম্পানি পোটেনশিয়াল কী আছে? পোটেনশিয়াল একদম হাই আছে কিন্তু ওপরের দিকে প্রফিট করার, ঠিক আছে। মাল্টিব্যাগার একটা দিতে পারে বলে আমার মনে হয় জায়গাটা। যদি এবার আমি দেখি 1 মাসে, যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, 1 মাসের চার্ট প্যাটার্নে যদি আমি টপ দেখি, তো এইরকম জায়গায় মোটামুটি টপ বানিয়েছে। টপ থেকে কিন্তু অলরেডি 9.28% কিন্তু শেয়ারটা লোয়ার সার্কিটে। এবার যখন মানে মোটামুটি 10%-এর কাছাকাছি যখন লোয়ার সার্কিটে কোনো শেয়ার, তাহলে সেই শেয়ারগুলো, এবার সেই শেয়ারগুলো আবার যদি কোম্পানি আর কি ব্যবসা ভালো হয়, তাহলে সেই শেয়ারগুলো কি, মানে এক কথায় আর কি, মানে সস্তায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যে জিনিস সস্তায় পাওয়া যায় সেই জিনিসে সবসময় ইনভেস্ট করতে হয়, ঠিক আছে। তো জায়গা কিন্তু এখন ভালো আছে, এটা নিজে বিবেচনা করুন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে তারপরে দেখতে পারেন। নেক্সট শেয়ারটা যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এটাও কিন্তু খুবই একটা ভালো শেয়ার, 74 টাকা 54 পয়সা শেয়ার প্রাইস আছে। কোম্পানির দেখুন 1 বছরে কিন্তু 14.5% কিন্তু কোম্পানি নিচে আছে, ঠিক আছে, মানে কিন্তু প্রফিট দেয়নি 1 বছরে। এবার যদি আমি 5 বছরের কথা বলি তাহলে 5 বছর হচ্ছে 80% হচ্ছে 5 বছরে মাত্র রিটার্ন। এবার যদি ম্যাক্সিমামের কথা বলি, মানে যবে থেকে আইপিও এসে তবে থেকে কিন্তু 5% রিটার্ন আছে, ঠিক আছে। এবার কোম্পানির বিজনেস দেখুন, কোম্পানির বিজনেস কিন্তু ঠিকঠাক চলছে, ঠিক আছে। এবার সেই বিজনেসের তুলনায় কিন্তু কোম্পানির দামটা কিন্তু ক্রমশ নিচের দিকে আসে, ঠিক আছে। এবার যখন বিজনেস ভালো চলছে, বড় প্লেয়াররা যখন এন্ট্রি নেবে, নজর নেবে, যখন মনে হবে যে টাকা মারা উচিত, তখন কিন্তু শেয়ারটা উপরের দিকে দৌড়াবে। আর তখন কিন্তু আপনাকেও আর কি প্রফিট কামাতে হবে, ঠিক আছে। সেই জায়গাতে আপনাকেও প্রফিট কামাতে হবে, কেন কি এগুলো ছোটো ছোটো শেয়ার, যখন তখন চাই বড় প্লেয়াররা কিন্তু ওপর নিচে করতে পারে, ঠিক আছে। তো এই কারণেই বললাম, দেখুন মানে 1 বছরে কিন্তু একদম নিচের দিকে আসে। আমি যদি 1 মাসের চার্ট প্যাটার্নটা খুলি, জায়গার কথা বলি, মোটামুটি দেখুন এইরকম জায়গায় একটা টপ বানিয়েছে। তো এই রকম জায়গা থেকে অলরেডি কিন্তু 8.15% শেয়ারটা নিচে আছে, ঠিক আছে। এবার 8% একটা শেয়ার নিচে আছে, মানে শেয়ারটা সস্তায় পাচ্ছেন, শেয়ারটার চান্স আছে, ঠিক আছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কিন্তু খুব ভালো ব্যাঙ্ক, কোম্পানির ব্যবসা ভালো। তো আপনি নিজে একবার বিবেচনা করুন, ভেরিফাই করুন, যদি মনে হচ্ছে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। আমার মতে কিন্তু জায়গাটা ভালো আছে।
এটা একটা ছোটো আইটি শেয়ার, ঠিক আছে, রেডিংটন। আমার কাছে লং টাইমের জন্য কিন্তু খুব ভালো শেয়ারটা। এখন দাম দেখুন 214 টাকার কাছে দাম আছে। 1 বছরে হচ্ছে 18% কোম্পানি রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরে দেখি, 5 বছরে কিন্তু 307% 5 বছরের রিটার্ন আছে। এবার যদি ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিও তবে থেকে দেখি, তাহলে 1207% কিন্তু রিটার্ন দিয়েছে শেয়ারটা, ঠিক আছে। তার মানে কি শেয়ারটার পোটেনশিয়াল কী আছে, খুব ভালো আছে। শেয়ারটা কিন্তু ওপর নিচ এরকম ভোলাটিলিটি করতে করতেই কিন্তু ওপরের দিকে যায়, ঠিক আছে। কিন্তু শেয়ারটা যদি আপনি লং টাইমে যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, আমার মতে একটা মাল্টিব্যাগার আপনি পেতে পারেন, ঠিক আছে। আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ কি শেয়ার মার্কেটে কেউই গ্যারেন্টি দিতে পারে না, ঠিক আছে। তো আপনি চাইলে একটা মাল্টিব্যাগার রিটার্ন বার করতে পারেন। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি, তাহলে 1 মাসে মোটামুটি এরকম জায়গাতেই মোটামুটি টপ ছিল। তো টপ থেকে অলরেডি 3.97% কিন্তু মোটামুটি নিচের দিকে আছে। তো আমি বললাম যে 4 থেকে 5% নিচের দিকে পড়লেই তখন ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এবার আপনি দেখুন মোটামুটি যেটা সুবিধা হয়, আমি দেখিয়ে দিলাম রেডিংটন কিন্তু যথেষ্ট ভালো আইটি কোম্পানি, ঠিক আছে, যথেষ্ট সুন্দর ব্যবসা চলছে কোম্পানি। তো সেরকমভাবেই একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনারা করতে পারেন। তো নিজে একবার ভেরিফাই করুন, বারবার বলছি, যে ভেরিফাই করে যদি মনে হয় যে না শেয়ারটা ভালো, তবে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। নেক্সট শেয়ারটা যদি কথা বলি, তাহলে সেটা হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। এটা অনেকের আর কি প্রিয় শেয়ার, আমারও প্রিয় শেয়ার, ঠিক আছে। শেয়ারটা যদি দামের কথা বলি, তাহলে হচ্ছে 74 টাকা 95 পয়সা শেয়ারটার দাম আছে। যদি আমি 5 বছরে শেয়ারটা রিটার্ন দেখাই, তাহলে 5 বছরে দেখুন 62% কিন্তু 5 বছরে রিটার্ন দিয়েছে। তো ম্যাক্সিমামও কিন্তু এটাই হবে, কেন কি এখনও শেয়ারটা 5 বছরে আর কি কমপ্লিট হয়নি। জাস্ট রিসেন্টলি কী হয়েছে, সম্বর্ধনা মাদারসন থেকে কিন্তু ডিমার্জ হয়েছে, ঠিক আছে। তো কোম্পানির সুন্দর ব্যবসা বিজনেস কিন্তু কোম্পানির সুন্দর চলছে, ঠিক আছে। সেটা আমার মতে কিন্তু খুবই দারুণ পোটেনশিয়াল আছে ওপরের দিকে যাওয়ার। অনেকেই মনে করেন, অনেকের ইনভেস্টমেন্ট আছে এটাতে। তো যদি আমি এবার জায়গার কথা বলি, 1 মাসে দেখুন মোটামুটি টপ যদি দেখুন এরকম জায়গায় মোটামুটি টপ ছিল। টপ থেকে কিন্তু 1.04% একটা সেটা লোয়ার সার্কিট মেরেছে। তো একটু মোটামুটি নামতে দিন। মোটামুটি ওই যে বললাম 4 থেকে 5% যদি শেয়ারটা কারেকশন হয়, তবে গিয়ে কিন্তু শেয়ারটাতে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। তো আমার মতে কিন্তু লং টাইমের জন্য শেয়ারটা আর কি দুর্দান্ত হবে, ঠিক আছে। তো এবার ওই যে বললাম সম্বর্ধনা মাদারসনের থেকে জাস্ট রিসেন্টলি ডিমার্জ হয়ে যাওয়া সম্বর্ধনা মাদারসন কিন্তু করোনার পর থেকে মোটামুটি ওই 34 থেকে 36টা কোম্পানি কিন্তু তাদের আন্ডারে করে নিয়েছে, ঠিক আছে। তাহলে সেই কোম্পানির সাথে কিন্তু এই মাদারসন সুমি ওয়্যারিং আছে। তো যখন আর কি বুঝতেই পারছেন এতটা ভালো পোটেনশিয়াল আছে, তখন কিন্তু লং টাইমে আপনাকে একটা সম্ভবত মাল্টিপ্যাকার রিটার্ন কিন্তু দিতে পারে, ঠিক আছে। গ্যারেন্টি বলা যায় না, ঠিক আছে, কেন গ্যারেন্টি কোনো কিছুতেই হয় না শেয়ার মার্কেটে, ঠিক আছে। শেয়ার মার্কেটে যত আপনি টিকে থাকবেন, তত এক্সপিরিয়েন্সের বসে আপনি একটা আন্দাজ লাগাতে পারেন, অনুমান করতে পারেন। গ্যারেন্টি বা শিওর দিয়ে কিন্তু কেউ কথা বলতে পারে না, ঠিক আছে। এটা আমি ওই জন্যই বলে দিলাম ব্যাপারটা। তো আমার মতে শেয়ারটা খুবই ভালো, ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যায়। এবার আপনারা নিজে বিবেচনা করে দেখুন, তারপরে দেখুন। L&Tর ফাইন্যান্স কোম্পানি লারসেন অ্যান্ড টার্বোর, ঠিক আছে। ফাইন্যান্স কোম্পানি এখন দাম আছে 169 টাকা 8 পয়সা, ঠিক আছে। এবার শেয়ারটা যদি আমি 1 বছরে দেখাই, 1 বছরে 7.12% আর কি রিটার্ন দিয়েছে। এবার এই শেয়ারটা কিন্তু দেখুন একদি ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কোম্পানি, ওপরে হচ্ছে লারসেন অ্যান্ড টার্বো L&T, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছেন কতটা ভরসার সাথে সাথে কোম্পানিটা কিন্তু ফিউচারিস্টিক বিজনেস করছে। কারণ ভবিষ্যতে কিন্তু বেশিরভাগ কিন্তু সব মানুষ কিন্তু ফাইন্যান্স করবে। কেন ফাইন্যান্স করবে, কেন কি যে কোনো জিনিস হয় দেখবেন আপনারা ইএমআইতে অনেকে কেনে, ঠিক আছে। যত দিন যাবে কেউ ক্যাশ কিন্তু বেশি ক্যারি করবে না, সবাই কিন্তু বেসিক্যালি ইএমআইতেই নেবে, ঠিক আছে। হোম লোন বলুন, কার লোন বলুন, ঠিক আছে, বিভিন্ন রকম জুয়েলারি লোন বলুন, গোল্ড লোন যেটাকে বলে। তো সব কিছুতেই কিন্তু ফাইন্যান্স ব্যাপারটা আসে। তো ফাইন্যান্স কোম্পানি একাধিক ফিউচারিস্টিক বিজনেস, তার উপরে হচ্ছে L&Tর ভরসা আছে। তার মানে সে একটা পোটেনশিয়াল বুঝতে পারছেন, পোটেনশিয়াল কিন্তু অনেকটা উপরের দিকে আছে যাওয়ার। আচ্ছা, যদি আমি 5 বছরের শেয়ারটার কি চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরের রিটার্ন যদি দেখাই, 5 বছরে কিন্তু 9.83% মাত্র 5 বছরে রিটার্ন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ম্যাক্সিমামে দেখাই, যবে থেকে আইপিও এসে তবে থেকে যদি দেখাই, তাহলে সেমটাই আছে, 9.83% হচ্ছে রিটার্ন এসছে। তার মানে বুঝতেই পারছেন পোটেনশিয়াল পুরোটা হাই আছে, ঠিক আছে। এখন সুযোগটাও খুব সুন্দর আছে। এবার এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, তাহলে কিন্তু আমার মতে আপনার ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন থেকে যদি জায়গার কথা বলি, তো মোটামুটি ধরুন এই জায়গাটাতেই মোটামুটি একটা টপ ছিল 1 মাসে, ঠিক আছে। তো 1 মাসের টপ থেকে কিন্তু অলরেডি 5.25% হচ্ছে একটা লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তাহলে এইখানে চাইলে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। জায়গা ভালো আছে আমার মতে। তবু ওই যে বললাম নিজে ভেরিফাই করুন, নিজে ভেরিফাই করার পরে যদি মনে হচ্ছে না ইনভেস্ট করা উচিত, তাহলে কিন্তু লং টাইমের জন্য কিনে রেখে ফেলে দিন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনারাই ফিউচারে গিয়ে বেনিফিট পাবেন। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকে ভিডিও।
আমি বেসিক্যালি দেখিয়ে দিলাম, অনেক কটা শেয়ার দেখালাম, অনেক কটা স্টক দেখালাম, একটু কিছু আলোচনা করে দিলাম আপনাদের কীরকম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা প্ল্যানিং নেওয়া উচিত। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু কোনো শেয়ার মার্কেট রিলেটেড তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই। তো যদি কিছু বলার থাকে আপনাদের, সেটার জন্য কমেন্ট বক্স আপনাদের জন্য অল টাইম খোলা। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আমি কমেন্টের রিপ্লাই নিয়ে তো ভিডিও আনি। আর ভিডিওটাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আপনারা লাইক আর শেয়ার করলে আমি বেসিক্যালি বুঝতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ঠিক আছে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।